ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের এক অসচ্ছল পরিবারে ঘর তুলে দিচ্ছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালনগর যুব ও প্রবাসী কল্যাণ সোসাইটি। গোয়ালনগর গ্রামের অসহায় এক বিধবা নারী নরবরে জরাজীর্ণ একটি ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করত। বৃষ্টি হলেই ঘরে পড়ত পানি। তার ঘর মেরামত করার মতো কোনো সামর্থ্য ছিল না। তার দুঃখ কষ্ট কিছুটা কমিয়ে দিতে একটি চৌচালা ঘর তুলে দিচ্ছে সংগঠনটি। ঘর পেয়ে অনেক খুশি ওই বিধবা মহিলা। সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, গোয়ালনগর যুব ও প্রবাসী কল্যাণ সোসাইটি 2020 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। আমাদের গ্রামের একজন হতদরিদ্র, উনি ঘরটি প্রায় বৃষ্টির পানিতে উনি একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। তখন আমরা উদ্যোগ নিয়ে ওনার এই ঘরটা সম্পূর্ণ মেরামত করাতে আমরা যাবতীয় যা কিছু দরকার ছিল তার ব্যবস্থা আমরা করতেছি। তো এই উপলক্ষে আমরা আরও আমাদের সংগঠনে যারা আছে সবার জন্য আমি দোয়া চাই। করোনার সময় ত্রাণ সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, কোরবানির ঈদে যারা কোরবানি দিতে পারে নাই তাদের মাঝে মাংস বিতরণ করেছি। তাছাড়া অনেক অসহায় রোগী যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না তাদের আর্থিক অনুদান, যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, যাদের মেয়ে বিয়ে দেওয়ার সামর্থ্য নেই তাদের সাহায্য করে আসছি। তার প্রেক্ষিতে আমরা বিগত দিনে প্রায় 4 বছর প্রায় 13-14 লক্ষ টাকার গ্রামে আমরা কাজ করেছি। আমাদের কাজগুলো আজ চোখে ভাসমান। আমি উপদেষ্টার সংগঠনের মানব কল্যাণ সোসাইটি সংগঠনের উপদেষ্টা। আমার দ্বারা এই যতগুলি কাজ আছে, এই রুগী দেখা বা রুগীর অনুদান দেওয়া বা কার কী সুবিধা অসুবিধা আছে সব কিছু আমার মাধ্যমে সব কিছু হইতেছে। যাবতীয় যা দায়িত্ব আছে সব কিছু আমার উপরে মানব কল্যাণ সোসাইটির যে ছেলেপেলে আছে সবাই আমাকে দিয়ে দিছে। সব কিছু আমি দায়িত্ব পালন করতেছি। তোমরা সবাই আমার লেগে দোয়া করবা, আমি যদি দায়িত্বগুলা পালন করতে পারি, সবার সাথে সুন্দরভাবে চলতে পারি, এটাই আমার কামনা।